সুবহানাল্লাহ কাকে বলে? আল্লাহর নবী বুঝাচ্ছেন, বুঝুন। আমি তো বুঝাতে পারবো না, আমার সেই ক্ষমতাও নাই, আমার সেই যোগ্যতাও নেই, আমার ওই ইলমও নাই। ইলম কতটা? একটু বুখারী পড়লাম, কম বড় আলিম শাইখুল হাদিস। একটু যেন দেখা যায় রকেট আবিষ্কার করলাম, আমি কি কম বড় বৈজ্ঞানিক? আমার কি ইলমের অভাব আছে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছে একটু জ্ঞান দিলাম, এর ঠেলায় ব্যাঙের মতো ঝাঁপাতে শুরু করলা। কোরআন পড়তে 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 কোরআনের হাফেজ হয়ে গেল, তারপরেও দেখা যাচ্ছে মাকে আর বাপকে খাবার দেয় না। কোরআন পড়ে করবে নাকি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার ভাইরা, যা কথা বলতেছিলাম, যার জন্য নিষেধ করছিলাম, তো যাক, সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের প্রশংসা করতে যাচ্ছি। যে আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামতগুলি প্রদান করার পরে নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন, সেই মাবুদের প্রশংসা করছি। সকলে একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কথা বলুন, আমরা এখানে বসে আছি, কথাটা সত্য না মিথ্যা? আমরা বসে আছি, এই কথাটা সত্য না মিথ্যে? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, যারা সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। আপনারাকে জিজ্ঞেস করেছি, দয়া করে কেউ আমার প্রতি রাগ করবেন না, আর রাগ যদিও করেন আগামীকাল মিছিল বাইর করবেন, আর নাজমালামকে এলাকায় আনা হচ্ছে না, হবে না, কিন্তু রাগ করবেন না, দুঃখ করবেন না। জিজ্ঞেস করেছি আমরা কি এখানে বসে আছি? আপনারা বললেন হ্যাঁ, এই জায়গায় বসে আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটারে যদি ধসায়া দেন, আমরা কি এই জায়গায় বসে থাকতে পারবো? যেহেতু পারবো না, বসে আছি ক্ষমতার জোরে, এই কথা বলা চলে না। আল্লাহ আমাদেরকে বসে রেখেছেন, তাই বসে আছি। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন তো? না, না বুঝে সুবহানাল্লাহ আবার বললেন, এখনই বললেন বুঝে আছি, একটাও তো হলো। আবার সুবহানাল্লাহ বুঝা বললাম না, না বুঝে। সুবহানাল্লাহ বুঝি কেমন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এগুলি শুধু পড়লে হয় না, যে জিনিস বুঝে করা হয়, যে জিনিস বুঝে বলা হয়, সেই জিনিসের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে না। আর যেটা না বুঝে করা হয়, বলা হয়, 100% যেন সেটা ভুল হওয়ার সম্ভাবনাই থাকে। সুবহানাল্লাহ কাকে বলে? আল্লাহর নবী বুঝাচ্ছেন, বুঝুন। আমি তো বুঝাতে পারবো না, আমার সেই ক্ষমতাও নাই, আমার সেই যোগ্যতাও নেই, আমার ওই ইলমও নাই। ইলম কতটা? একটু বুখারী পড়লাম, কম বড় আলিম শাইখুল হাদিস। একটু যেন দেখা যায় রকেট আবিষ্কার করলাম, আমি কি কম বড় বৈজ্ঞানিক? আমার কি ইলমের অভাব আছে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছে একটু জ্ঞান দিলাম, এর ঠেলায় ব্যাঙের মতো ঝাঁপাতে শুরু করলা। আমার ভাইরা, কথা বলতেছিলাম যে আমার সেই ইলম যোগ্যতা কিচ্ছু নাই। এখন বিশ্বনবী বুঝাচ্ছেন, কিভাবে বুঝাচ্ছেন দেখুন। আল্লাহর হাবিব বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যেন বলেন, যখন তোমরা আল্লাহর সামনে সিজদায় পড়ে দাও, এক আল্লাহর সামনে সিজদায় পড়ে গেছো, আর সিজদায় যখন পড়ে গেছো, তখন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায়। এবার নবী এই কথা বললেন, আর দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেন, ওয়াসজুদু ওয়াখতারিব। আল্লাহ পাক বলেন আমার সামনে সিজদায় পড়ে যা, আর নিকটবর্তী হয়ে যা, আমার নিকটবর্তী হয়ে যাও, নিকট থেকে নিকটবর্তী হয়ে যাও। এখন আল্লাহর সামনে সিজদায় পড়ে নিকটবর্তী হলাম, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট সম্পর্ক হয়ে গেল। এবার আমি সিজদায় পড়ে বলছিটা কি? সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা
রব্বিয়াল আ'লা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। কি বললাম? সিজদায় পড়ে বলছি, হে আমার মুনিব, হে আমার মালিক, হে আমার স্রষ্টা, হে আমার খালিক, হে আমার আল্লাহ, তুমি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, তুমি সমস্ত আয়ুব থেকে পবিত্র, আর আমি তোমার গোলাম, তোমার সামনে সিজদায় পড়ে গিয়েছি। আমার গুনার শেষ নাই, আমার পাপের শেষ নাই, ভুলের শেষ নাই, ফলে তুমি আমাকে পাক করে দাও। আন্দাজ আর অনুমানে শুধু সুবহান রাব্বিয়াল আলা বললাম, বুঝলাম নেই আমার ভাইরা। ওই সুবহান রাব্বিয়াল আলা পড়ে ইহকাল পরকাল কল্যাণ হতে পারে না। কথাটা বলতেছিলাম কি, না বুঝে আমরা যেটা করি সেটা ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আমার কাছে সেই ইলম নেই। এখন আপনারা হচ্ছেন বুদ্ধিজীবী, জ্ঞানী, সম্মানিত ব্যক্তি। একটা প্রশ্ন করব, কবির রাত্রে জবাব দেবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ে না, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। লাভ কি হলো? লাভ কি হলো? হায় হায় হায়, আপনাদের এখানে যেদিন মারামারি হয় সেদিন আমি বক্তব্য রাখছিলাম ওই জায়গায়, কথা বলছেন, ওই দিকে বক্তব্য রাখছিলাম, আমার গাড়িটাও ভাঙতো নাকি আল্লাহ জানে, কঠিন অবস্থায়। তো যাক, কথাটা আমি অত খুলে বলবো না, অত খুলে বলবো না, এখানকার বলবো না। তারপরের দিন আমার প্রোগ্রাম ছিল তিতুগ্রাম, আপনার মাদ্রাসা, একবারে থানা থেকে মাত্র 100 মিটার দূরে। তো ওখানকার ওসি সাহেব হচ্ছেন নন মুসলিম, উনি আসলেন, গোড়া একদম সব পুরো স্টপ মিলে চেয়ারে বসে আছি, উনি দাঁড়ায়, ওনার জন্য চেয়ার আছে কিন্তু কাউকে ছাড়তে হবে, কথা বুঝেন কি নিয়ে। এখন উনি এসেই দেখা যায় আমাকে প্রণাম করলেন। সম্মান বাড়লো না কমলো? এই সম্মান বাড়লো না কমলো? উনি ওসি, চারটিখানি ব্যাপার। আসলে বলতে চাইছি এটাই যে ওসি সাহেব সেখানে আসলেন আর যা বললেন আর আমার বক্তব্য তা শুনলেন, কিন্তু রাজারহাট নিউ টাউনে মাত্র 50 মিটার দূরে বক্তব্য রাখছি, সেখানকার ওসির নাম হচ্ছে আপনার এমনি করে দেখা যায় জামাল উদ্দিন। উনি বলছেন যে আপনি যতক্ষণ ধরে বক্তব্য শুরু করেছেন ততক্ষণ ধরে থানার মধ্যে আমাদের কাজ করতে বড্ড অসুবিধা হয়ে গেছে। বলে কি অসুবিধা হলো? সে বলছে বারবার গলার কণ্ঠস্বর আমাদের কানে ধাক্কা মারছে, আর যখন কথাগুলি বলছেন আমার মনে হচ্ছে এই কি ঝাড়খণ্ডের মানুষ এইভাবে বাংলা ভাষা প্রয়োগ করতেছে, এই কি ঝাড়খণ্ডের মানুষ? আমি আর থাকতে পারলাম না, সন্দেহ হলো, দেখি তো। আসলো, এসে বলল যে আপনি বলছেন ইনশাআল্লাহ, এই শব্দটা, এই কথাটা যারা বলে নেবে তাদের যেন সামনকার কাজ যত জটিল আর কঠিন হোক সেটা আল্লাহ সহজ করে দেবে। তো আমাদের থানাতে বসে বসে আসামি ধরা খুব কঠিন আর জটিল, ফলে থানাতে ইনশাআল্লাহ পড়বো, আসামি ধরা কি হয়ে যাবে? আমি বললাম শোনো, আগামীকাল বহরমপুর যাব, আগামীকাল যেন এমনি করে চাষ করব, আগামীকাল এই কাজ করব, সেই কাজ করব, এই কথা বলবো, ওই কথা বলবো। শুধু এই কথাটা কমপ্লিট নয়, এই কথা হলো আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনশাআল্লাহ লাগায় নাও, কাজ যদিও জটিল হয় আল্লাহ সেটা সহজ করে দেবেন। উনি বলছেন কেমনে সহজ হয় আমাকে বুঝাতে হবে। আমি ওনারে বুঝালাম, হাজারো দলিল আছে, একটা ছোট্ট করে দলিল দিই, শোনো। একটি মানুষকে হত্যা করলো, মানুষটা নিহত হয়ে গেল, মৃত্যুবরণ করলো। এখন সেই মৃত্যু যিনি মানে করলেন, সেই মৃত্যুবরণ করার পর তার আত্মীয় স্বজন, তার রিলেটিভের মানুষেরা বলল সেই পিরিয়ডের, সেই জামানার সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসাকে গেল, মুসা এইরকম ভাবে লোকটা হত্যা হয়েছে, ফলে এর আসামি ধরি কেমন করে? বললে এইভাবে একটা গরু দেখো, এই করো, সেই করো, হেন করো, তেন করো। এখন যত প্রশ্ন করে, জটিল থেকে জটিল, জটিল থেকে জটিল, জটিল থেকে জটিল, সেই ধরনের গরু খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত তারা ইনশাআল্লাহ পড়েই ফেললো। আল্লাহ সুবহানাহু তাআলা সে কথাটাকে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। এখন দেখা যায় ইনশাআল্লাহ যদি না পড়তো তাহলে সেই ধরনের আসামি তারা ধরতেও পারতো না, খুঁজেও পেত, গাই খুঁজেও পেত না, গরু খুঁজেও পেত না, আর আসামি যেন ধরতেও পারতো না। আল্লাহ তাদের জন্য সেটা সহজ করে দিয়েছিল। উনি শেষ পর্যন্ত বললেন যে ইনশাআল্লাহ পড়লো, সেটা গাবি খুঁজা এবং আসামি ধরা সহজ হলো, কিন্তু থানাতে বসে ইনশাআল্লাহ পড়বো, এটা কেমন করে আসামি ধরা সহজ হবে এটা বলে দিন।
আমি বললাম এটা কি আর খুচরো করা লাগে? ও ওসি সাহেবজি, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি সুদ না খান, আপনি যদি ইসলামের পক্ষে কথা বলেন, আপনি যদি তাওহীদের পক্ষে কথা বলেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, আপনার আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে। এটা খুচরো করে দিলাম, কথা বুঝলেন কিনি? তা আপনারা ইনশাআল্লাহ পড়লেন, এটা কি পড়লেন? কথা বলুন, কি পড়লেন? তসবিহ না জিকির? এটা আল্লাহ পাকের ভাষা, এটা আল্লাহ পাকের যেন কথা। আল্লাহ যে কথাগুলি বলেছেন সেটা হলো কালাম, সেটা হলো কোরআন। বিশ্ব নবী যে কথাগুলি বলেছেন সেগুলো হলো হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি হাদিসে পরিণত হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফতে ওহীর মাধ্যমে নবীকে জানালেন, এমনি করে নাজিল করলেন, সেটা যেন কোরআনে পরিণত হয়ে গেল। এখন হলোটা কি? ইনশাআল্লাহ যতবার পড়বেন ততবার কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে, আর নেকিও পাওয়া যাবে। ওই সেন্সে, ওই আকীদায়, ওই ধ্যান, ওই ধারণায়, ওই মেজাজে, ওই মন মস্তিষ্ক নিয়ে যদি পড়ি, সহজ তো হবে, নেকিটাও হয়ে যাবে। যেমন কোরআনের এক জায়গায় বলা হয়, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার ভাইরা, আমি আসলে বলতে চাইছিলাম যে এই কোরআন, এই হাদিস আপনারা আজকে নতুন শুনছেন না এর আগে শুনেছেন? জবাব দেবেন, একটু জোরে কথা বলুন। আজকে নতুন শুনছি আমরা, না এর আগে শুনেছি? এর পূর্বেও শুনেছি আর এখনো শুনতেছি, কিন্তু শোনার পর আমাদের যে একটা পরিবর্তন আসা দরকার ছিল, সেই পরিবর্তন কি এসছে? কথা বলেন হ্যাঁ কি না? এসছে? আসে নাই। আসলো না কেন? না আসার কারণ কি? অনেক কারণ। কারণ এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। আর আর অধিকাংশ মানুষের মোবাইলের উপরে ইমান চলে গেছে। বলছে কি, মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে সব অ্যান্সার পাওয়া যায়, মোবাইলে সব দেখতে পাওয়া যায়, মোবাইল সব দিয়ে দেয়, মোবাইলে সব আছে। मैं চ্যালেঞ্জ करता हूं, मैं চ্যালেঞ্জ करता हूं, মোবাইলে সব আছে। আমি বিশ্বাস করি না, এক জর্রা রাই সরষার দানা পর বিশ্বাস করি না, সেই ঈমান আমার নাই। আমার ঈমান কোথায় আছে আপনাদের বলি। আজকে যারা বলছে যে মোবাইলে সব পাওয়া যায়, সব আছে, সব অ্যান্সার পাওয়া যাবে, তাহলে আমাকে মোবাইলে অ্যান্সার এক্ষুনি দেখায় দাও। কিয়ামতের মাঠে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমি এক্ষুনি দেখতে চাই। পারবে দেখাতে? যেহেতু পারবে না, সেহেতু ৭০,০০০ ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে। আর তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য দেখা যায় এমনি করে যন্ত্র আবিষ্কার করে অত্যন্ত কৌশলের সঙ্গে ঈমান নষ্ট করার জন্য এই সব যন্ত্রগুলি তাদের হাতে তুলে দিবে। তাদের ঈমান কোরআনের উপরে থাকবে না। হবে কি? এখন আল্লাহ পাক বলছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি এর চাইতে ভালো ওয়াজ জানি না। কোরআন নাই, ও ওয়াজের মূল্যই নাই। আমি যে ওয়াজ করছি, আপনারাকে জিজ্ঞাসা না করলেও আল্লাহ জিজ্ঞেস করবেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাগুলি বলেছিলি, সেই কথাগুলি কার বলেছিলি? কোথা থেকে বলেছিলি? বদমাশি আর দুষ্টামি কোথা থেকে বলেছিলি? এই প্রশ্ন যদি আমারে হয়, আমার বাঁচার উপায় থাকবে? কথা বলেন আপনারা, বাঁচার উপায় থাকবে? আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। কথা বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, আমি কোরআনের মধ্যে সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। আমাদের ঈমান নষ্ট করার জন্য ইহুদিরা এই যন্ত্র আবিষ্কার করলো আর বললো এর মধ্যে সব আছে। বলো কোরআনে সব পাওয়া যাবে, এই কথা তোমরা বলা ছেড়ে দাও, ওই ঈমানটা থেকে তোমরা সরে আসো। তার মানে তোমরা কোরআনের উল্টা চলো। উল্টা ভাষা তোমরা বুঝি না ভাই। আমি বলে ফেললাম উল্টা চলো, বিহারি মানুষ তো, বলে ফেললাম উল্টা। উল্টা আপনারা নিশ্চয়ই বুঝেন, কিন্তু উল্টার বিপরীত কি বলুন দেখি? হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরিনা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা। আমি মুসাফির মানুষ, দোয়া দিয়ে দিলাম। কথাটা বলছিলাম কি, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात यही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটা হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। দোয়া শব্দটা বাইরে হয়ে গেল, আর ওখানে বাইরে হয়েছে বিপরীত। তার মানে সোজা বললেন। এখন কোনটার ওয়াজ করব আমি, কোনটা যে বয়ান করব? বয়ান
বায়ান এই শব্দটা কিন্তু আমার নয়, এই শব্দটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভাষা বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলতে ভয় লাগছে নাকি? আরো জোরে বলুন, কার ভাষা? আল্লাহ বললেন এটা কি? হায় হায় হায়, বায়ানের শব্দ আল্লাহ পাকের ভাষা। কোরআনের মধ্যে এক জায়গায় ইসহাজা বায়ানুল লিন্নাস, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ বায়ান করলাম, আলোচনা করলাম বিশ্ব মানবের কল্যাণের জন্য। আল্লাহ বললেন। আল্লাহ কি? আল্লাহ আমার মুনিব, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক ইত্যাদি। কিন্তু আল্লাহ যখন বললেন তখন কোরআন তেলাওয়াত করা হয়ে গেল। তার মানে আপনি যেন বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা سفيع أفلا تتذكرون। تفسير ابن كثير، تفسير হোসেনি, تفسير মারফুল কোরআন, تفسير মুজহুল কোরআন, تفسير আহসানুল বায়ান, تفسير দোকান, تفسير কাসাফ, এছাড়া আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন। এখন সেই আল্লাহর কথাগুলি, নবীর কথাগুলি একত্রিত করে যদি ঘন্টার পর ঘন্টা বয়ান করা হয়, রাতের পর রাত বয়ান করা হয়, সপ্তাহের পর সপ্তাহ বয়ান করা হয়, মাসের পর মাস বয়ান করা হয়, বছরের পর বছর যদি বয়ান করা হয়, কিয়ামত পর্যন্ত যদি বয়ান করে দেয়, মানুষের আয়ু, সমস্ত মাখলুকাতের আয়ু, সব হায়াত শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। কথা ঠিক না ঠিক? আপনারা বলুন, শেষ হয়ে যাবে। কথাটা বলতেছিলাম কি, যে এখন দেখা যায় সোজা, উনি বললেন বিপরীতের উল্টা কি? সোজা। বিশ্বনবী সোজা বুঝাচ্ছেন। দেখুন, হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাসূল একটা সিধা দাগ টানলেন, আর ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টানলেন, আর বললেন এই সিধা পথে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের গন্তব্যস্থল হবে বেহেশত। আর এই ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগ, এগুলি হচ্ছে শয়তানি পথ। এই দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তারা গুমরাহ, পথভ্রষ্ট, আর দেখা যায় তারা অন্ধকারের মাঝে জীবন কাটাবে। কথাটা বলতেছিলাম, এটা ছিল সোজা। এবার আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। ওই যে বলেছি যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। শুধু শুধু কোরআন শোনালে হবে না, শুধু শুধু বুখারী শরীফ আর মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, তারপরে দেখা যায় আল্লামা ইমাম তাইমিয়া, তারপরে নাসিরউদ্দিন আলবানী, তারপরে ওবাইদুল্লাহ আল মুবারাকপুরি, তারপরে ইমাম জহির রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে দেখা যায় এমনি করে আরো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। থিওরি অনেক কিছু দেওয়া যায়, বুঝাইতে হবে কিভাবে আমি বুঝাই। এইটা হলো একটা রাস্তা, উল্টাটা বুঝাচ্ছি। এইটা হলো একটা রাস্তা, এই ধারে আপনাদের যে রোড আছে এটা রাস্তা। এই রোড দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে, অথবা দাঁড়ায় আছে 22 চাকার একটা ট্রাক, অথবা 28 চাকার একটা ট্রাক, অথবা দেখা যায় এমনি করে 10 চাকার একটা ট্রাক দাঁড়ায় আছে। ট্রাকটাকে ধরে উল্টায়া দেন, ইঞ্জিনটা ওপর দিকে হয়ে গেল, চাকাগুলি ওপর দিকে হয়ে গেছে, বডিটা নিচু দিকে হয়ে গেছে। পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, একত্রিত করে এবার ড্রাইভারদেরকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে, সব লাগাইয়া দাও, আর উল্টা গাড়িটাকে একটু চালাইয়া দেখাও। ওই ড্রাইভার কি গাড়িটা চালাতে পারবে? উল্টা গাড়িটা চালাতে পারবে? আল্লাহ পাক বলছেন তোমরা যদি কোরআনের উল্টা চলো, তাওহীদের উল্টা চলো, নবীর উল্টা চলো, আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উল্টায়া দেব, আবার উল্টা পথে হাঁটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। আফামান ইয়ামসি মুকিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করছেন। এমনি করে দেখা যায় নবীর উল্টা যারা চললো, আল্লাহর সংবিধানের উল্টা চললো, এই মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক উল্টা দেবেন। আলা ওয়াজহি, চেহারার উপরে, ঠোঁটের উপরে, মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়া দিবেন। শুধু দাঁড় করায়া দিবেন না, হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি দুনিয়ার জমিনে সারা জীবনটা সোজা হয়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে চললো, এই মানুষগুলি বেআমল হওয়ার কারণে, গুনাহগার পাপাচার হওয়ার কারণে এরাকে কি সত্যি এমনি করে দেখা যায় মুখের উপরে ভর দিয়ে আল্লাহ পাক হাঁটায়া দেবেন? নবী বললেন আল্লাহর কুদরতের কমি নাই, আল্লাহ অবশ্যই হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন রে আয়েশা। মানুষগুলি
জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত বলবে আমরা কোরআনের উল্টা চলে আসছিলাম দুনিয়ার জমিনে, নবীর থিওরির অনুযায়ী চলি নাই। সেই মানুষগুলি তখন আল্লাহকে ডাকবে, কেঁদে কেঁদে যেন বলবে। কি বলবে? ভাষাগুলি কি? ক্বালু রাব্বানা আমাত্তানা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুদিম মিন সাবিল। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, জনব, আমরা যে পাপ করেছি, ভুল করেছি, উল্টা চলেছি, সব ঠিক হয়ে গেছে, কিন্তু এখান থেকে বাঁচার কি কোনো পথ আছে? আল্লাহ বলবেন কোনো পথ নাই। আসলে আপনাদেরকে বুঝাতেছিলাম যে কোরআনের উল্টা আমরা চলবো না, বলুন ইনশাআল্লাহ। কারা কারা চলবো না হাত উঠিয়ে দেখেন তো। আমি তো হাত উঠিয়ে দিলাম। কোরআনের প্রতি ঈমান না রাখলে ঈমান থাকে নাকি? একটু আরো হাত উঁচু করুন। এই সিধা করলে কি হবে? আর একটু সিধা করুন না, আর একটু উঁচু করুন। বলি নারায়ে তাকবীর। হাত উঠালেন, এখন বুঝে উঠালেন তো? মুফতি সাহেব তো জিজ্ঞাসা করতে পারে কালকে হাত উঠালে কেন, এটা বেদাতি কাজ, এটা তো জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, কোন মুফতি জিজ্ঞেস করলেন না, কোন শাইখুল হাদিস জিজ্ঞেস করলেন না, পৃথিবীর কোন মুহাদ্দিসের ওলামা জিজ্ঞেস করলেন না, মুহাদ্দিসরাও জিজ্ঞাসা করলেন না। স্বয়ং যদি আল্লাহই জিজ্ঞেস করে হাত তুই উঁচু কেন হয়েছিলি, হাত কথা বলবে না? বলবে না? এই কথা বলে না মানুষ, মুর্শিদাবাদের মানুষ শুধু ভয় করে, এই হাত কথা বলবে না? বলবে না? কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে হাত তুই কার পক্ষে উঁচু হয়েছিলি বল, হাত যেন বলবে রব তুমি আমার স্রষ্টা, তুমি আমারে হাত বানিয়েছিলে কোরআনের পক্ষে, তোমার কালামের পক্ষে। আমি হাত থাকতে পারি নাই, গোলামি করতেছিলাম তোমার, আমি হাত যেন উঁচু হয়ে গেছিলাম। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বিশ্বনবী একদিন হাত উঠালেন, সেই জায়গাটা আল্লাহ পাক দেখালেন। এই তো আপনার 3 জুলাই জিদ্দায় চাপলাম, আর 4 জুলাই আসলাম। এবার গরমের কারণ থেকে হোক আর আল্লাহর হুকুম, অবশ্যই দেখা যায় অনেক হাজি মারা গেছে, আমার লজেও মারা গেছে, আমরা স্বামী স্ত্রী দুজনেই গেছিলাম। তো যে জায়গায় রাসূল হাত উঁচু করলেন, অনেক সমস্তগুলি জায়গা দেখার পরে যে জায়গায় গেছি একটার পরে একটা হাদিস মনে পড়েছে, চোখ দিয়ে পানি ঝরিয়েছে আর কেঁদেছি। আহারে, আমার নবী যা বলেছেন এইখান থেকেই তো সবকিছু বলেছেন। যেমন ইসলাম বেলডাঙ্গার মাটি থেকে প্রচার হয় নাই, ভারতের মাটি থেকে শুরু হয় নাই, বাংলাদেশ থেকে শুরু হয় নাই, পাকিস্তান থেকে শুরু হয় নাই, ইরাক আর ইরান থেকে শুরু হয় নাই। এমনি করে দেখা যায় শুরু হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষগুলি যখন তারা কোরআন ও তাওহীদ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত সব কিছুগুলিকে ত্যাগ করে তারা শুধু বলবে মুসলিম 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 মুসলিম, গোটা পৃথিবীতে মুসলিম মুসলিম হয়ে গেছে, কিন্তু তারা কোরআন মানছে না, হাদিস মানছে না। সে সময় ইসলামটা গুটায়া তালাই গুটার নাই, এমনি করে চাটাই গুটার নাই, গুটিয়ে যেন আমার মদিনায় জমা হয়ে যাবে। তালাইয়ের এক্সাম্পল আমি দিলাম, এমনি করে চাটাইয়ের এক্সাম্পল আমি দিলাম, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ যেন দেখা যায় এমনি করে চড়াট করলো, তারপরে দেখা যায় সাপটা যেন দেখা যায় এমনি করে নিজের দরের মধ্যে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল। ইসলামটা ঠিক যেন দেখা যায় এ মদিনায় এসে আমি নবীর কাছে আবার জমা হয়ে যাবে। কথা বলতেছিলাম, সেই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করলেন। কোথায়? আরাফা সাবালের রহমত, সেই যেন বিশাল উঁচু পর্বত, যে জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করেছিলেন। আজও সেই জায়গা যেন দেখা যায় বর্তমানে সেটা নিদর্শন বলে কায়েম করা হয়েছে। সেখানে উঠলেন, আরে এই জায়গায় রাসূল বক্তৃতা করেছিলেন না? এখন দেখা যায় বক্তৃতা করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এইটা হচ্ছে আমার জীবনের হয়তো শেষ হজ, হাজ্জাতুল বিদা, এটাই হয়তো আমার শেষ হজ। ফলে তোমাদের কাছ থেকে আমি সাক্ষী চাই, গওয়া তোমরা দাও। আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, ফলে দেখা যায় এমনি করে তোমাদের কাছে দিনটা ইসলামটা আমি পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই, সাক্ষী দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম আপনি পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সাক্ষী দিয়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্বতের উপর থেকে হাত উঁচু করলেন আকাশের দিকে, আর আকাশের দিকে হাত উঁচু করে যেন বললেন, ইয়া রফিকুল
আলা ইয়া রাফিকুল আলা ইয়া রাফিকুল আলা। আমার নবীর যেন সঙ্গ সাথী সবচাইতে বড় বন্ধু ফেরেশতার মধ্যে হযরতে জিবরিল, আর মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, কিন্তু সবচাইতে বড় সাহায্যকারী আর মদদগার হচ্ছেন আমার আল্লাহ। তাই হাতটা উঁচু করে বললেন বিশ্ব নবী, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি যে দায়িত্ব দেওয়া দিয়ে আমাকে এই জায়গায় মাবুস করেছেন পৃথিবীর মাটিতে, সেই দায়িত্ব আমি পালন করেছি। আপনার বান্দা বান্দীদের কাছে দিন ইসলাম যেন পৌঁছায়া দিয়েছি, আপনি সাক্ষী থাকুন। বিশ্ব নবী হাত উঁচু করলেন, নিচু করলেন, আর নিচু করার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি ওয়াজ করছি, যদি শক হয়, সন্দেহ হয়, মাওলানা শফিউর রহমান আল মুবারাকপুরি হাফেজাহুল্লাহর কিতাব মুতালা করুন, স্টাডি করুন। ওবাইদুল্লাহ আল মুবারাকপুরি হাফেজাহুল্লাহর কিতাব মুতালা করুন। আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহর কিতাব মুতালা করুন। ইনশাআল্লাহ এই বক্তৃতা আপনারা পেয়ে যাবেন সেই কিতাবগুলির মধ্যে। কথা বলতেছিলাম, আপনারা হাত উঠিয়েছেন কার পক্ষে? অভিষেকের পক্ষে। আপনারা যদি চুপ থাকেন আমি উল্টা করে কথাই বলবো, কারণ উল্টেই তো চলছি, আমরা উল্টেই চলছি। একটু জোরে বলতে হবে। হাত তুলেছি কিসের পক্ষে? আরো জোরে বলুন। কোরআনের পক্ষে হাত তুলেছি। ফলে দেখা যায় কোরআনকে ব্রিটেনে আজকে পুরা ছিঁড়া হচ্ছে। ব্রিটেনের সেই সমস্ত নরধম নরপশু কোরআনের শত্রু যারা, তারা কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখতেছে আর রগড়াতেছে। কোরআন দুঃখ করে চোখের পানি ঝরায়া, যেমন মানুষ চোখের পানি ঝরায়, তেমনি করে কোরআন তারাকে বলতেছে, আমি তো মাসুম, তোমরা আমার উপরে অত্যাচার কেন করো? তোমাদেরকে তো এসছি আমি বাঁচার জন্য, বাঁচাবার জন্য, বাধা দেওয়ার জন্য নয়। আমাকে কেন এরকম করো? বাধা আর বাঁচানো দুটো শব্দ বলে ফেললাম, বুঝতে হবে। এই দেখুন, এইটা হলো একটা পথ, আর এইদিকে এইটা হলো একটা পথ। এখন দুই পথে দুইটা মানুষ দাঁড়ায় আছে। একটা মানুষের হাতে তরবারি, আর একটা মানুষ সৈন্য হাত, আর সামন ধার থেকে একটা মানুষ আসছে। এই মানুষটি যখন এই তরবারি নিয়ে আছে, সেই লোকটার দিক দিয়ে যখন যেতে চাইলো, এই মানুষটা বলছে, বেটা এই দিকে যেতে পাবি না, এই দিকে যেতে পাবি না, যেতে দেবো এক শর্তে, এই মূর্তিটা পূজা কর, এই গাছটাকে পূজা কর, এইটাকে সিজদা কর, তাহলে যাওয়ার চান্স পাবি। যদি না করিস তাহলে তরবারি দিয়ে হত্যা করে দেব। এ যেন দেখা যায় জীবনটাই শেষ করতে চাইলো। তার মানে দেখা যায় এই জীবনটা যেন বাঁচাতেই চাই না। এইদিকে আর একজন মানুষ দাঁড়ায় আছে। এখন এই মানুষটা ব্যাক করে যেন সেই মানুষটার দিক দিয়ে পেরিতে গেল। ওই মানুষটা তরবারি নাই, লাঠি নাই, সোটা নাই, কিচ্ছু নাই, যেন অনয় বিনয় করে মানুষটা বলল, ভাই তুমি এই পথে যেও না, এই পথে আছে টাইগার, এই পথে আছে সিংহ, এই পথে আছে ভালুক, ফলে যেন তোমার জীবনের ক্ষতি হয়ে যাবে। খবরদার এই পথে যেও না, তোমারে অনয় বিনয় করি খবরদার যেও না। কোরআন বলে আমি মাসুম, তোরা এইদিকে এইদিকে অন্যায় পথে যাস না, জাহান্নামে চলে যাবি। বাঁচার কথা বলি, তারপরও কেন আমারে ছিঁড়িস, আর তোরা যেন পায়ের তলায় রাখিস। পৃথিবীর সমস্ত শত্রুরা যদি কোরআনের পাতাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত কোরআনগুলিকে আগুনে পুড়ায়া শেষ করে দেয়, তাহলে কি কোরআন শেষ হয়ে যাবে? বেলডাঙ্গার মানুষ জোরে কথা বলতে হবে, শেষ হবে। আরো জোরে বলুন, শেষ হবে। শেষ হবে না, তার কারণ কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনের হেফাজত আমি করতে চেয়েছি, কোরআন নাজিল করলাম আমি, আর কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআন আমরা এর আগেও শুনেছি আর এখনো শুনছি, কিন্তু আমাদের পরিবর্তন নেই কেন? কারণ অনেক বুঝতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম, কিন্তু জবাবটা আপনাদের দেওয়া হয় নাই। জবাবটা দিচ্ছি, এবার শুনুন কেন আমাদের পরিবর্তন নাই। এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, দয়া করে কোনো মোটা মানুষ যদি কেউ থাকেন এখানে তাহলে দুঃখ করবেন না, কারণ আমি আপনার কয়েকদিন আগে বক্তব্য রাখছিলাম মেদিনীপুর ঘাটাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একেবারে বাড়ির সংলগ্ন, এখন বাড়ি নাই, কলেজ স্কুলে পরিণত হয়ে গেছে। তারপরে ক্ষুদিরামের যে জায়গায় ফাঁসি সেটাও দেখলাম, কথাটা বলতেলাম, সেখানে ওয়াজ করতে গেছি। তো যিনি আমার দাওয়াত করেছেন তিনি নিজেই মোটা মানুষ। তো উনি মঞ্চে ছিলেন, উনি যেন বলছেন, হুজুর, আপনার হুজুর টুজুর করলে দুঃখ করেন না, উনি বলছেন, হুজুর আপনি আর কোনো মানুষকে দিয়ে এক্সাম্পল শুরু করতে পারলেন না? আমি মোটা মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছি, আর আপনার চোখটা আমার উপরেই পড়লো। যার জন্য আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কেউ মোটা মানুষ থাকলে দুঃখ পাবেন না, কিন্তু এক্সাম্পলটা আমি দিচ্ছি। এখন দেখা যায় এক ফ্যাট মানুষ, এক মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সর্বকাজে খুব কষ্টকর। এখন এক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বললো, স্যার
স্যার আমি হ্যাভি ফ্যাট হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি, আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে ঔষধটাও দেন আর কিছু সাজেশনটাও দেন। এখন দেখা যায় ডাক্তার তার বক্তব্য শুনে বলল, তুমি খাবার কি খাও যে এত মোটা হয়েছো? খাবার কি খাও? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, খাবার খেয়েছেন কোন হাতে? কথা বলে না, সত্য কথা বলুন, সত্য কথা। ডান হাতে খেয়েছেন তো না বাঁ হাতে? তাহলে সবাই জোরে বলছেন না কেন সত্য কথাটা? কোন হাতে খেয়েছে? মিথ্যা কথা, মিথ্যা কথা। আমরা সবাই বললাম ডান হাতে খেয়েছি। এখন আপনাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য কিভাবে বলবো? কোরআনের আয়াত দিব, তারপরে আগে এক্সাম্পল দিয়ে দিই। এমনি করে যদি দেখা যায় ডান হাতে খাবার যদি খেয়ে থাকি, সত্য কথা বলেছেন, কিন্তু এই ডান হাতটাকে আল্লাহ যদি প্যারালাইসিসে পরিণত করে দেন তাহলে খাবেন? চ্যালেঞ্জ করছেন আল্লাহর সঙ্গে বাম হাতে খাবো। বাম হাতটাকে যেন প্যারালাইসিসে পরিণত করে দেওয়া হলো। বলে এবার কে খাওয়াবে? বলে স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার খাওয়াবে, দেশের মানুষ খাওয়াবে, গ্রামের মানুষ খাওয়াবে। গোটা পৃথিবীর সমস্ত নর আর নারীগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার আপনি কোন হাত দিয়ে খাবেন? এবার জবাব দেন। এটা হলো মিথ্যা কথা। আল্লাহ বলছেন তোদের ইমানটাই নেই সত্যের ওপরে। আল্লাহ পাক বলেন ওয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ বলেন তোমরা হাত দিয়ে খাও না, তোমাদের কেউ খাওয়ায় না, বরং আমি আল্লাহ তোমাদের পানি পান করায় দিই, খাবার খাইয়া দিই। আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলুন কে খাওয়ায়? ডান হাত না কে খাওয়ায়? এবার বলুন কে খাওয়ায়? এখন চ্যালেঞ্জ করছিলেন না, ডান হাত দেখিয়েছি। আচ্ছা খাবার খাওয়ালেন আল্লাহ, দোয়া পড়লেন কি? দোয়া কি পড়েছেন? কি যে বলবো আপনাদেরকে, কোন জায়গায় যে আমি আজকে ওয়াজ করতে এসেছি আল্লাহই জানে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেলেন, প্রয়োজন হলে 3টা খেতেন, কিন্তু সেই দিন একটা খেজুর খেলেন। খাওয়ার পর আরে টাটকা জীবিত সাহাবায়ে কেরামদের গুণাগুণ গুণাবলী যদি দেখতে যান, তাহলে যারা হজ করতে গেছে তারা দেখতে পাবে। বিশ্বাস করুন, কি অবস্থা, কি অবস্থা। হায়রে, আপনাদের মুর্শিদাবাদের এই আপনার কি বলে আদি কাদের দিককার একজন মাস্টার আমার সঙ্গে ছিলেন, ওনারা 5 জন ছিলেন। তো উনি বলছেন আমি 3 দিন ধরে অনারে আছি শেখ, আমি 3 দিন ধরে অনারে আছি। ভারতপুর কি আছে, ভারতপুর না ভরতপুর কি হাই স্কুল আছে, ওখানকার উনি হেডমাস্টার। তো বলছেন 3 দিন ধরে অনাহারে আছি। তো আমার সামনে আসলো বরফের একটা কার্টন, ওই পাথরগুলি 2 হাতে নিচ্ছে আর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কথা বুঝেন কিনা? বলছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি মনে হচ্ছে খাচ্ছিলাম সেই দিন, 3 দিন ধরে অনাহারে। হাদিস পড়তাম আর মনে মনে ভাবতাম সাহাবীরা অনাহারে থাকতো কেমন করে, কিন্তু প্র্যাকটিস হয়ে গেল, সেখানে প্র্যাকটিক্যাল দেখলাম কিভাবে থাকা সম্ভবপর হয়। সেখানে আল্লাহর ভয়ে কান্না করতে করতে কিভাবে সময় পেরিয়ে যাচ্ছে, মানুষ খিদার কোনো টের পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি? আলোচনা আপনাদের সামনে যেটা করতেছিলাম সেটা হচ্ছে এইটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি খেজুর খেলেন। দোয়া পড়লেন কি? আপনারা কি যেন বললেন? আলহামদুলিল্লাহ না কি বললেন? বললেন না? আল্লাহর হাবিব দোয়া যেটা বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে কোট করে দিয়েছেন। নবী সাহেব যেন খেজুর খাওয়ার পর, খাবার খাওয়ার পরে তিনি যেন দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া তো আপনাদের জানা আছে। হ্যাঁ, কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আল্লাহর হাবিব, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হযরত এমনি করে দেখা যায় বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন। রাসূল বলছেন, শোনো আমার সাহাবী, আল্লাহ পাক তো ঘুমের ঘোরেও মওত দিতে পারে, ঘুমের ঘোরেও তো মৃত্যু হয়ে যেতে পারে। ফলে সেই সময় তো কলমা পড়ার সুযোগ থাকবে না, তওবা করার সুযোগ থাকবে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। ঘুমের ঘোরে যদি তোমার মৃত্যু হয়ে যায় তো ঘুমাবার পূর্বে একটা দোয়া পড়ে নিও। আমি রাসূলুল্লাহ বলছি, আমি বিশ্বনবী বলছি, আমি রাহমাতুল্লাহ আলামিন বলছি, আমি সাইয়্যিদুল মুরসালিন বলছি, ও আমার সাহাবী শোনো, যদি সেই দোয়া পড়ে শুয়ে যাও আর তোমার ঘুমের ঘোরে আল্লাহ যদি মৃত্যু প্রদান করে দেন, তাহলে তোমার মৃত্যু হবে ইসলামের ভিত্তিতে, ইসলামের ফিতরাতে মওত হবে। দোয়াটা পড়ে শুয়ে যেও। দোয়াটা কি? নবী সাহেব শিখালেন। সাহেব বললাম বলে আপনারা দুঃখ পাচ্ছেন নাকি? আরে নবীকে নবী যদি সাহেব না বলা হয় না, তাহলে ডাক্তার সাহেব হবে কি করে?
এসডিও সাহেব হবে কি করে, বিডিও সাহেব হবে কি করে, মাস্টার সাহেব হবে কি করে, উকিল সাহেব হবে কি করে, মুলি সাহেব হবে কি করে? আল্লাহ নিজেই সে নামটা রেখেছেন নবীর নাম। আল্লাহ পাক যেন কোরআনে এক জায়গায় বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এমন একজন সাহেবের রাসূলকে প্রেরণ করলাম, সে যা ডিসিশন দেয়, যে ফয়সালা দেয়, সেটাই আমি আল্লাহর ফয়সালা মেনে নাও। আমি আল্লাহর কাছে ভালোবাসা হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে, মহব্বতের যেন বান্দা হয়ে যাবে। আমি সেদিকে আজকে নাই বা গেলাম। কথাটা বলতেছিলাম, দোয়াটা কি শেখালেন, দোয়াটা আপনারা শিখুন। দোয়া যেন শেখানো হলো এমনি করে, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইকা লা মালযা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এ দোয়া তো আমরা সবাই জানি।